করছে এ সব কিছু রিজিকের জিম্মা আল্লাহ নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় হায়াতের ফেরেশতা আসে, বুঝলেন, রিজিকের ফেরেশতা, এবারে আপনার এই রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা সব আসে, ইবলিস শয়তান আসে। আসার পরে সারা দুনিয়ায় ঘুরিয়া আসছে ফেরেশতায় বলে, আপনি কি এখন ফেরেশতা দেখেন? কথা এখন দেখেন, কিন্তু মৌতের সময় কিন্তু চক্ষু খুলে যাবে, সব দেখবেন আপনি নিজে, ওপেন, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, সব দেখবেন। তখন আপনি মৃত্যুর পরে আপনার স্থান কোথায় সেটা দেখে তারপর আপনার মৃত্যু হবে। সহজ কথা না, আপনি জান্নাতি না জাহান্নামী দেখে আপনার মৌত হবে, বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন মানুষ যখন ইন্তেকাল করে চোখ বড় হয়ে যায়, আবার কারো চোখ মিড়িমিড়ি হাসে, কি আছে কি নাই? হাসে না? আছে, সুবহান। কারণ এটা হলো অবস্থার। হযরত পীর সাহেব বলতেন, আব্বা হুজুর রহমতুল্লাহ বলতেন প্রায়ই, নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন মালাকুল মউত তার কাছে আসে, সে যাইতে চায় না, কয় যেই আল্লাহর ইবাদত করেছে আমার আল্লাহ কোথায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার সে পাইতে চায়। তখন জান্নাত থেকে একটা আপেল বা ফল, হুজুর আপেল বলছে, আপেল বা ফল, এর মধ্যে আল্লাহ পাকের নাম লেখা ওইটা এসে ধরে আপনার সেই নেককার ব্যক্তির সামনে। তখন আল্লাহ পাকের এই নাম দেখে, এই নামের আকর্ষণে সে বের হয়ে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, মানুষের মৌতের সময় অনেক কিছু উপলব্ধি হয়, বোঝা যায়। যেমন হযরত পীর সাহেব রহমতুল্লাহ, আব্বা হুজুর ইন্তেকালের সময় পাশে ছিলাম, মানে কি যে একটা অবস্থা, জেকের জারি হয়ে গেছে, সুবহানাল্লাহ। জেকের হচ্ছে, ফজরের সময় যেমন জেকের তালিম দিত ওরকম জেকের হইতেছে, এবং মানে এমন একটা অবস্থা, আল্লাহর জান্নাত তাকাই তাকাই দেখতে আছে, মিড়ি মিড়ি হাসে, সুবহানাল্লাহ। আমরা সবাই কান দিয়ে আর হুজুরে হাসে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নেককারদের মৌত এরকমই হয়, তার তারিখও বলতে পারে। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলা 2রা শ্রাবণ ইন্তেকাল করছে, 2 শ্রাবণ। তো হুজুরে সিঙ্গাপুর বসে এনামুল ছিল, জিজ্ঞাসা করে, এই আজকে বাংলা কয় তারিখ? 18 তারিখ। তখন বাংলা 18, মানে আগের মাস। তো হুজুরে বললেন কি যে আমি 2 তারিখ, মানে হুজুর 2 তারিখ চলে যাবেন, এই কথা বললেন। বাংলা